হাই এভরিওয়ান, রুমিস রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পাস্তা। তাহলে চলুন দেখিনি কিভাবে আমি পাস্তা বানাই। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এবার আমি পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেব একটুখানি নুন। তো এবার আমি পাস্তাগুলো 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, পাস্তাগুলো বেশি সিদ্ধ করবেন না, তাহলে লেগে যাবে। তো আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আমি 1 প্যাকেট পাস্তা বানাবো, তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বেশি পাস্তা বানান তাহলে পাস্তা অনুযায়ী পেঁয়াজ নেবেন। তো আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে ভালো করে কেটে নেব। এবার আমি কয়েকটা মটরশুঁটি নিলাম। তো মটরশুঁটিগুলো আমি ছুলে নেব। তো বন্ধুরা, আপনারা মটরশুঁটি দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি একটা টমেটো নিয়েছি। তো টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি পাস্তাতে ক্যাপসিকাম ইউজ করব, তার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। তো এবার আমি ক্যাপসিকামটাকে কুচি কুচি করে সেম সাইজে কেটে নেব। বন্ধুরা, আপনারা যখন ক্যাপসিকামগুলি কুচি কুচি করে কেটে নেবেন তখন ক্যাপসিকামের বিচিগুলো ফেলে নেবেন। এবার আমি পাস্তাতে তেজপাতা দেব, তার জন্য আমি কয়েকটি তেজপাতা নিলাম। তো তেজপাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আর পাস্তাতে তেজপাতা দিলে খেতে খুব দারুণ হয়। এইবার পাস্তাটা বানানোর জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাস্তা বয়েল হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেব তেল। তো তেলটা গরম হলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এবার দেব মটরশুঁটিগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এবার দেব ক্যাপসিকাম আর কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। আর সাথে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এবার আমি সবগুলোকে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি চিলি সস। আর এবার দিয়ে দেব টমেটোর সস। তো আপনারা যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ততটুকুই টমেটো সস দেবেন। তো আমি এখানে জাস্ট একটুখানি টমেটো সস অ্যাড করে নিচ্ছি। তো এবার দেব সয়া সস। বন্ধুরা, আপনারা সয়া সস বেশি দেবেন না, জাস্ট একটুখানি সয়া সস দিয়ে দিবেন। বেশি দিলে তিতো ভাবটা বেশি আসে, তার জন্য আমি একটুখানি দিয়েছি। আর সাথে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা অপশনাল হয়, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো ম্যাগি মশলাটা দিলে খেতেও খুব ভালো হয়, তার জন্য আমি ম্যাগি মশলাটাও অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিলাম একটু নুন। তো এবার আমি সবগুলোকে আর একটু সময় ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আরও একটু সময় 5 থেকে 7 মিনিটের সময় আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প সময় ভেজে নেব। আর বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে পাস্তা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা নেক্সট রেসিপি কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পাস্তা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।